আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের মানচিত্রের উপরে আবার শকুনের নজর পড়েছে। বাংলাদেশ আবার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিদেশি নানা রকমের অপশক্তির একটা যুদ্ধ স্থান হিসেবে বাংলাদেশ আবির্ভূত হচ্ছে। সেটা আমরা যারা মিয়ানমার নিয়ে যারা আমরা আইএসআই র বা এগুলোর যে ইন্টারাকশন বাংলাদেশে হচ্ছে, নানা মুখী যে ফোর্সগুলো বাংলাদেশে, যেমন চায়না, আমেরিকা, এরা সবাই কিন্তু বাংলাদেশে এখন অ্যাক্টিভ হচ্ছে। কারণ বন্দরের মধ্য দিয়ে, রোহিঙ্গাদের মধ্য দিয়ে, তারপরে আমাদের তিস্তা ব্যারেজের মধ্য দিয়ে, চিকেন নেকের মধ্য দিয়ে, অথবা ভূ আধিপত্যের মধ্য দিয়ে বাংলাদেশে এখন এই ফোর্সগুলো কাজ করতেছে। বাংলাদেশে এখন যে সরকার আছে সেই সরকারটাও বাংলাদেশকে কি করছে, নানাভাবে বিভ্রান্ত করছে। তারা তাদের ক্ষমতার হাত লম্বা করার অপচেষ্টা করে যাচ্ছে। কীভাবে করছে? জাতীয় নির্বাচন তারা দিচ্ছে না। যেখানে আমাদের আগে তত্ত্বাবধায়ক সরকাররা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিত, এরা 3 মাস চলে গেল, 6 মাস চলে গেল, 9 মাস চলে গেল, নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না। এখন সমাজে আলোচনা আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার, আওয়ামী লীগের বিচার করে দেওয়ার। আওয়ামী লীগকে বিচার করা পর্যন্ত আওয়ামী লীগের সব রকমের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে। তাহলে আওয়ামী লীগের এই বিচারটা কারা করবে? এই সরকার করবে নাকি নির্বাচিত সরকাররা করবে? অথবা সংবিধান পরিবর্তনের যে আলোচনাটা আসছে সেটা কি এই সরকার করবে নাকি পরবর্তী নির্বাচিত সরকার করবে? এখন নির্বাচিত সরকার আসলে নির্বাচিত সরকার কীভাবে আসবে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে আসবে নাকি ইউনুসের মধ্য দিয়ে আসবে? সেখানে আওয়ামী লীগের কী ভূমিকা থাকবে? আওয়ামী লীগ যদি না থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগের যে জনগোষ্ঠী আছে তারা কী করবে? অথবা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কেউ একজন নিষিদ্ধ করে দিয়েছে, এখন আওয়ামী লীগ কি সেটা মানবে কিনা? তাহলে আওয়ামী লীগ যদি না মানে তাহলে বাংলাদেশের সমাজে কি হবে? বাংলাদেশ সমাজ কি সে আবার 90 পূর্ববর্তী যে অবস্থাটা ছিল, জ্বালাও পোড়াও, নানা রকমের অসহযোগ, সেগুলোর মধ্য দিয়ে যাবে? সুতরাং আমরা আবার মাহফুজ আলম বা আমাদের যে সরকারের নতুন যে উপদেষ্টা পরিষদ আছে তাদের মধ্য থেকে নানা আলোচনা শুনতে পাই। তারা বলে কি বলে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, 71-এ পরাজিত শক্তিকে নিষিদ্ধ করতে হবে, বিএনপি খারাপ, এই ওই নানা কিছু আমরা দেখতে পাচ্ছি। এখন ব্যক্তিকেন্দ্রিক দল হচ্ছে যে রাজনীতি, যেমন সবাই কিন্তু গুছিয়ে নিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো গোছানো কিন্তু আর কেউ নাই এই মুহূর্তে। আওয়ামী লীগ গোছানো ছিল 5ই আগস্টের আগে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোছানোর চেষ্টা করেছে। তারা ছাত্রদল, যুবদল, বিএনপি, নানা জায়গাতে তারা কর্মী সংগ্রহ করেছে, তারা কমিটি তৈরি করেছে, তারা আলটিমেটলি সংগঠিত হয়ে গেছে। এরকম সংগঠিত অবস্থায় দেশে আর কোনো দল নাই। সুতরাং নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশেপাশে কেউ দাঁড়াতে পারবে না। হয়তো জামাত একটু ফাইট দিতে পারবে, কিন্তু তাদের আবার জনসমর্থন নাই। তাহলে এই যে এই অবস্থা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া, জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেয়া, বিএনপিকে নিষিদ্ধ করে দেয়া, তাহলে তো নির্বাচন কারা করবে? তাহলে তো নির্বাচনেরই দরকার নেই। সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা বিশাল রকমের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। এবং এই কাজগুলো কারা করছে? যাদের ঢাকার বাইরে কোনো কমিটি পর্যন্ত নাই, যাদের জেলা শহরে কোনো কমিটি নাই, যাদেরকে কোনো সমর্থন নাই, জনসমর্থন নাই, এরকম একটা দল যাদেরকে আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি বলছি, অথবা অন্যান্য কী ব্যানার আছে, ওদের ব্যানারে তারা বাংলাদেশের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, যে চাপানোটা জনমানুষের চাওয়া না। সুতরাং নির্বাচন অথবা গণভোটে গেলে এদের কোনো অস্তিত্ব থাকবে না। তাইলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নতুন একটা ষড়যন্ত্রের অংশ হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হলে, এই উচ্ছৃঙ্খলতা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হলে কী লাগবে? জনগণের ভোটে একটা শাসক লাগবে, যেই শাসকের মেধা যোগ্যতার প্রতিফলন আসতে হবে। যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে, যারা এমপি হবে, তাদেরকে সৎ হতে হবে, তাদেরকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমাদের যে দলগুলো আছে সেগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে। বাংলাদেশ গঠনমূলক পথই হচ্ছে এটা, যে রাজনীতিকে বিরাজনীতিকরণ করা যাবে না, কাউকে নিষিদ্ধ করা যাবে না। জনগণ ঠিক করবে কার রাজনীতি তারা অ্যাকসেপ্ট করবে, কার রাজনীতি তারা অ্যাকসেপ্ট করবে না। এখন জনগণ ঠিক করবে কে সৎ না। এখন জনগণকে আপনি শিক্ষিত না করে আপনারা কয়েকজন মিলে যদি এই কাজগুলো করেন, তাহলে যেটা হবে সেটা আরও বেশি ফ্যাসিজম, আরও বেশি স্বৈরাচারী, বাংলাদেশের জন্য আরও বেশি ক্ষতিকর, 1000 থেকে লক্ষ গুণে বেশি ক্ষতিকর। আপনারা যারা আমাদের এই মতামতের সাথে অ্যাগ্রি করছেন, তারা তো অ্যাগ্রি করছেন, প্রচার করবেন। আর যারা অ্যাগ্রি করছে না, কেন অ্যাগ্রি করছে না সেটাও জানাবেন। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদের প্রতি অনুরোধ থাকলো আপনারা সেই ব্যানারের অংশী হতে পারেন, কেননা সেই ব্যানার বাংলাদেশের কথা বলে, আমার কথা বলে, আপনার কথা বলে, আমাদের কথা বলে। সুতরাং যেখানে আমাদের কথা বলা হয় সেখানে আপনাদের বিরোধী হওয়ার কোনো কারণ নেই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলে সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।